বাই বলে দাও, বাই বলে দাও। আচ্ছা আচ্ছা চলে যা। তো গরিবের তাজমহলের রং খসে গেছে। এই দেখুন ব্লগার সে প্যাদারি বাড়ি, এটারও ডুপ্লিকেট, বুঝতেছো? এগুলো তুমি যদি ভাবো যে রিয়েল তাহলে তুমি গেছো। সিগমা, তার পাশেই আছে তাজমহল। এখানে জলের টাকা লাগছে, 500 ml নিলে 1 টাকা। বৃষ্টি যেগুলো তোমরা এখানে মানে আজকে আমি আমার নিজের ইন্ট্রোটা জার্মানে দেবো। তো শুরু করছি। ওলা ইচ বিন চন্দন দাস ইচ কমে আউস ইন্ডিয়ান উন ইচ লার্নে ইন কলকাতা। আরে পোস্টটা দেখা কিরকম। তো ইকো পার্ক হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় পার্ক, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর মেনলি এটাকে আসার সময় যদি তোমরা আসো শিয়ালদা হয়ে যদি আসো, তাহলে শিয়ালদা থেকে মেট্রো ধরে সেক্টর 5 থেকে তোমরা যে কোনো বাস, CS12 বা যে কোনো বাস ধরে তোমরা আসতে পারো ইকো পার্কে। মেনলি প্রচুর কিছু আছে দেখার মতো, প্রচুর কিছু ঘোরার আছে। তো আমরা যাচ্ছি, আমি যাচ্ছি আমার সাথে দুটো বন্ধু আছে, এবার তা তো এই রাস্তা ফাস্তা দেখো। আর মেনলি ইকো পার্কের মধ্যে অনেক কিছু আছে, আইফেল টাওয়ার আছে, তার মধ্যে আছে ওই দিকটা তাজমহল সবই আছে। তো বেসিক্যালি আমরা আস্তে আস্তে সব ঘুরবো, পুরোটা দেখবো। আর এই দিকটি দেখতে পারো, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেনলি যে মেট্রো যে রুটটা, সেটা হচ্ছে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেলে তখন তোমরা আসতে পারো। মেট্রোটা ধরে এলে কিন্তু সুবিধা হবে, আর কিছু না। আর আমরা যাচ্ছি এখন 2 নম্বর গেটে। 2 নম্বর গেট থেকে আমরা টিকিট কাটবো, ওখান থেকে কাটার পর তারপরে পুরো আমরা ইকো পার্কটা ঘুরবো, আস্তে আস্তে ইকো পার্কটা ঘোরার পরে দেখবো কোথায় কি আসে না আসে। আর যদি তোমরা কখনো যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে S12 বাস ধরে নিউ টাউন আসতে পারো। নিউ টাউন থেকে তোমরা যে কোনো বাস ধরে বলবে যে ইকো পার্ক যায় কিনা জিজ্ঞেস করে তোমরা আসতে পারো। আর যদি তোমরা বালি হয়ে আসো, তাহলে বালি হয়ে অনেক বাস আছে যেগুলো ইকো পার্কের উপর দিয়ে যায়, দমদম এয়ারপোর্ট হয়ে ঘুরে আসে, চিনার পার্কটা হয়ে এখানে আমাদের ইকো পার্ক আছে। তো ইকো পার্কে তোমরা এলে এইভাবে আসতে পারো। আর যদি কোনো জানার কিছু থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে রিপ্লাই দিব। বেসিক্যালি আমরা ইকো পার্কের বাইরে আছি, যেটা 1 নম্বর গেট থেকে আমরা হেঁটে 2 নম্বর গেটে যাচ্ছি, ওখান থেকে যাবো। আর এইখান থেকে তোমরা দেখতে পারো যে ইকো পার্কে এই দেখা যাচ্ছে লেকটা, পুরো লেকটা দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকিনি, বাট এই গেটটাকে পার করে আমাদেরকে 2 নম্বর গেটে যেতে হবে। 2 নম্বর গেটে গেলে কী হবে সুবিধা, ওখান থেকে টিকিট কাটার খুব সুবিধা, ওখান থেকে অনেক কিছু অ্যাক্টিভিটি করা যাবে আর অনেক কিছু তুমি পাবে। তো এইভাবেই আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমরা খুব কাছেই থাকি। আর এই দেখো কাগজ ফুল বা যেটা বলতে পারো, এটা সব ইকো পার্কেরই সাইডে যাচ্ছে। আর এটা হচ্ছে মেন রাস্তা, যেটা তোমরা যদি শিয়ালদা হয়ে যদি আসো, তাহলে শিয়ালদা থেকে তোমরা মেট্রো ধরবে, যেটা সেক্টর 5 এসে না হবে। সেক্টর 5 থেকে তোমরা বাস ধরবে, যেমন অনেক কিছু বাস আছে, KB21, KB22, যেগুলো পুরো জিজ্ঞেস করবে তোমরা বাসওয়ালাকে যে কীভাবে যাবো। ওরা দেখবে একদম পুরো ইকো পার্কের সামনে এসে নামবে, 2 নম্বর গেটের সামনে এসে নামবে। তোমরা সেখান থেকে এসে টিকিট করবে, টিকিট করা হয়ে গেলে সেখান থেকে তোমরা ঢুকবে। এবার ইকো পার্কে এখন এই গরমের সময় আসার থেকে সবথেকে ভালো মনে হয় আমার তোমরা শীতের সময় আসবে। শীতের সময় খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আর এই ফুলগুলো দেখে নেবো একবার। এগুলো মেনলি বেসিক্যালি ওই যে কাপেল সিটির সামনে। আর মেনলি খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এরপরে বাকি সব অ্যাক্টিভিটিগুলো দেখাবো, সব কিছু যেগুলো করতে দেখাবো। তো বেসিক্যালি আমরা 2 নম্বর ইকোর স্টেশন, মানে 2 নম্বরে চলে এসেছি। এটা 2 নম্বর গেটটা। তো দেখতেই পাচ্ছ এটা 2 নম্বর গেট। এবার আমরা ওইখানে সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে টিকিট কাটবো। আর এখানে আশপাশে চশমার দোকান, খাবারের দোকান সবই আছে। তো তোমরা মনে করলে এখানে কিছু খেতেও পারো, কিছু কিনতেও পারো। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 2 নম্বর গেট। ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। টাকা কালেক্ট করার পর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে তোমরা যেতে পারো। তো এটা হচ্ছে গেটটা, এখান থেকে তোমরা গেটে প্রথমে এখানে মেনলি টিকিটের দাম হচ্ছে 30 টাকা, যেটা আমি জিজ্ঞেস করলাম। তুমি দেখতে পাচ্ছ 30 টাকা এন্ট্রি ফি। আর নর্মালি যদি তোমরা ছোটো থাকে সেটা আলাদা হবে, কিন্তু সবারই জন্য 30 টাকা। আর এটা খোলা থাকে, সিটগুলো দেখতে পাবে কখন থেকে কখন খোলা আছে। এটা খোলা থাকে স্যাটারডে অ্যান্ড সানডে 12:30 থেকে 8:30।
আর যদি তোমার টিকিট কাউন্ট করবে আর যদি অন্য দিন হয় তাহলে সেটা হবে 10:30 11:30 থেকে 6:30 টিকিট কাউন্ট ক্লোজ ডেট। ওকে, তো এইভাবে তোমরা ডেটগুলো, এই টাইমগুলো এবং ডেটগুলো দেখে তোমরা এখানে আসতে পারো এবং সেভাবে যেতে পারো। আর যদি কিছু কিনা আবার কিছু খাওয়া বা কফি টফি কিছু খাওয়া থাকে তাহলে বেসিক্যালি এই যে সামনের দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে বার্গার টার্গার পাওয়া যাবে, টিকিট কফি টফি পাওয়া যাবে, তো খাওয়া যাবে। আর নর্মালি এখান থেকে এন্ট্রি করবো আমরা, ঠিক আছে? তো এটা এখান থেকে টিকিটগুলো দেখিয়ে এন্ট্রি করতে হবে। আর এখানে একটা ঐতিহ্য কিছু আছে সেটা দেখতে পারো, এই যে টিকিটগুলো দেখিয়ে এন্ট্রি করবো বেসিক্যালি এটা। তো এর ভেতরে অনেক কিছুই আছে যেগুলো আমরা, তো ওইটা দেখতে পাচ্ছি টয় ট্রেন, যেটা মেনলি এখানে ওখানে টিকিট কাউন্টার আছে, যেগুলো তোমরা টিকিট কেটে এই টয় ট্রেনে উঠতে পারো। টয় ট্রেনে উঠলে কী হবে, এখানে এসি ব্যবস্থা আছে মানে টয় ট্রেনে, তো তোমরা এই টয় ট্রেন থেকে ঘুরে মানে গোটা ইকো পার্কটা তোমরা ঘুরতে পারো। আর এখানে প্রচুর মানুষ আসছে ঘাসের মধ্যে বসে, আর এখানে খাবার টাবারের দোকান আছে যেগুলো খেতে পারো। টয় ট্রেন দুটো আছে, একটা ওই সাইডে একটা এই সাইডে, ওই একটা তো দেখতে পাচ্ছ। আর এখানে মেনলি আমরা ম্যাপ খুঁজবো, ম্যাপে যাবো, ম্যাপে এই যে ফুলগুলো। তো জাস্ট আমরা 2 নম্বর গেটে ঢুকে জাস্ট আমরা লেকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা জাস্ট এটা দেখছি। এরপরে আমরা ওই যে 3 নম্বর 4 নম্বর গেটে যে সবটা যাবো, সবটা করবো। আর ওই যেটা দেখালো যে ওই প্রচুর ভাইব ক্রিয়েট করেছে, যেটা আমার খুব অ্যাট্রাক্টিভ একটা ব্যাপার ছিল, তো সেটা আর হচ্ছে ওখানে টাইমিংগুলো দেখে নাও। জাস্ট এই লেকে দাঁড়িয়ে, তুমি যে লেকে দাঁড়িয়ে আছি এখান থেকে তুমি জাস্ট দেখো একবার এই যে জলটাকে, মানে তুমি পুরো পুরো কাঁচ, একদম পুরো কাঁচের মতো। তো এখান থেকে তোমরা অনেক ভিতরে ঘাসগুলো দেখতে পাবে, এতটা পরিষ্কার। আমি এখানে তো ফোনে তোমাদের সবটা দেখাতে পারছি না। নর্মালি যদি তোমরা এখানে দাঁড়িয়ে দেখো তাহলে এত পরিষ্কার জল, আর লেকটা এত সুন্দর, মানে ইকো পার্কটা ছাদে বলে না, যেটা ভালো জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। আর এই যে কুকুর টুকুর এগুলো বলা আছে, মানে জাস্ট এগুলো, আর ডাস্টবিন আছে, তো ওইগুলো ইউজ করতে পারে। আর এই যে গাছ ফাছ এগুলো দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো আছে, ঠিক আছে। তো যদি এখানে কোনো প্রবলেম বা কিছু হয় ফেস করে, তো তোমরা এখানে এই জায়গাটাকে বলতে পারো হেল্প করার জন্য, এরা হেল্প করে দেবে। আর এই যে বেসিক্যালি এখানে জায়গাটা ঝর্ণার মধ্যে ঠান্ডা হাওয়া, তো এখানে বৃষ্টির মতো পড়ছে, তো এটাকে ফেস করে যেতে পারো। মানে বৃষ্টিই পড়ছে ধরো না এক প্রকার, রেইনফল, রেইন ড্রপস। যেগুলো যে আর্টিফিশিয়াল বৃষ্টি, যেগুলো তোমরা এখানে মানে জাপানের কোনো ভাইবে, জাপানের যে বসন্তকালে যেরকম ভাইবটা নিতে চাও তাহলে এই জায়গাটা আসবে ভাস্কর্যের পাশে, ঠিক আছে? পুরো গাছগুলোতে সাদা ফুলে ভর্তি, আলাদাই একটা ভাইব আর আলাদা একটা জায়গা। দেখো চারিদিকটা দেখো, তো সিনেমাটিক শট এখানে আমি নিতে পারছি না, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাবে, তো এখানে গার্ডেন একটা আছে, গার্ডেন ঢুকতে পারো, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আর মেনলি চারিদিকে খুব ওয়াটারফল হচ্ছে, ওই দেখো সামনে ওয়াটারফল হচ্ছে, দেখাতে পাচ্ছি কি সামনে ওয়াটারফল হচ্ছে, এই দেখো ওয়াটারফল হচ্ছে সামনে। তো ওয়াটারফলটা আমরা দেখবো। আর এখানে একটা লেক আছে, বেসিক্যালি এখানে আরেকটা লেক আছে, সেই লেকটা এই দিকটা চারিদিকটা কভার করে। আর এই যে জায়গাগুলো দেখো সামনে, এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে তোমরা গিয়ে বসতে পারো। আর বসার জন্য একটা আলাদাই ব্যাপার, দেখো একটা গাছের মতো, মানে এখানে প্রাকৃতিক যে একটা বৈচিত্র্য সেখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা তুমি যদি আমার মত যদি তোমরা কখনো ছুটি বা কিছু পাও তো একবার অবশ্যই ইকো পার্কে ভিজিট করে যাবে। ইকো পার্কটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটা পার্ক বটে, আবার সবথেকে ভালো, এবং অনেক কিছু আছে এখানে। সামনে দেখতে পারো একটা ওয়াটারফল আছে, ওয়াটারফলটা দেখে, আর তার পাশেই আছে একটা লেক, তো ওয়াটারফলের সাউন্ড আছে না। এখানেও একটা নৌকা টোকা আছে, তো এখানেও হয়তো এই যে বসার জায়গাগুলো আছে সেইগুলোতেও তুমি এটা প্রাকৃতিক যে ওই মানে ভাইব পাবে। আর বড় কথা হচ্ছে আজ আমরা ওইখানে ওয়াটারফলে যাবো, ওয়াটারফলে যাওয়ার জন্য মেনলি ওই জায়গাটা ব্রিজ দেখতে পাচ্ছি, ওই ব্রিজটা ধরবো দিয়ে ওয়াটারফলে যাবো। আর এটা তো জাস্ট এর ওই ইকো পার্কের ভিতরে দেখালো, তো আমরা ওয়াটারফলের কাছে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে তোমাকে মনেই হবে না যে তুমি কোথায় একটা র্যান্ডম জায়গায় এসছো বা ছোটো একটা পার্ক। সবথেকে বড় পার্ক তো বড় কথা, সবথেকে একটা মানে আলাদাই ভাইপূর্ণ জায়গা, যেখানে ওই দেখো দ্বীপের মতো আছে, যেখানটায় ওয়াটারফলটা শুরু হয়েছে,
এই দিকটা। আর এই যে জায়গাটা আছে এটাতে যেতে হয়, আই থিঙ্ক এখানে টাকা পয়সা লাগে, তাই হয়তো ওটা বন্ধ আছে। এই তো চেঞ্জ হয়ে গেল, মানে কিছুক্ষণ ও যাবে কিছুক্ষণ যাবে, এটা অল্টারনেট করে করছে। ভালো লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। এটা বাচ্চাদের বেসিক্যালি, এটা বাচ্চাদের একটা পার্কের মতো। আর গাছ চারিদিকে এই ইয়ে আছে। আর ওই দিকে আমাদের বন্ধুগুলো দেখো, ওরা এখন মানে ওই পুরোনো দিনে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় বয়ে যাওয়ার জন্য যে মানুষের মতো ব্যবহার করে নিয়ে যাচ্ছে, আমাদের মতো যে করবে এখন তো নতুন কাজে হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে এই দেখো, এই ফোয়াটা দেখো অসম। এটা বাচ্চাদের বেসিক্যালি এটা বাচ্চাদের পার্ক একটা। ওই সাইডে দেখো দোলনা আছে, এই সাইডে খেলার জন্য জায়গা আছে, বাচ্চারা খেলতে পারে, খেলার জন্য জায়গা আছে। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ফোয়ারাটা। তো ওই ভিতরটা যাবো আমরা, ওই ভেতরটা যাবো। রাইস চলে এসছে, আমি তো ভিডিও করে রেখে দিচ্ছি এটা। ভিতরে হ্যালো, এখানে শুধু রেনবো দেখা যাচ্ছে তাকে, যদি দেখাতে পারি তো দেখানো যাবে, না হলে আর ওই সাইডে দেখ, ওই সাইড দূর দেখ রেনবো দেখা যাচ্ছে, ওই দিকে। আর ভিজবি, এখানে ভিজবি। আরে ওই সাইডে দেখ রেনবো দেখা যাচ্ছে, ওই তো দেখাচ্ছে না, রেড মোডে গেছে আসছে রেড মোডে আসছে, এসে সেখানে রেনবো দেখা যাচ্ছে। বা তোল তো এখানে যদি ঢুকতে যাও তাজমহল বা মিশর এটা দেখার জন্য, এখানে সামনে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাটতে হবে। ওই যে সামনে টিকিট কাউন্টার আছে, তো ওখানে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে আমরা চলে এসেছি, যেটা এখানে একটা মেট্রো স্টেশন আছে, এখন চালু হয়নি, যখন চালু হবে তখন এদিকে মেট্রো দিয়ে যাতায়াত করতে পারবে। আর এইটা এই পাশেই তাজমহল আছে, যেটা মিশরও আছে, আবার এখানে আমাদের পশ্চিমবঙ্গেও তাজমহল আছে। ওটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে পারো। বেসিক্যালি 30 টাকা করেই টিকিট। তোমরা যদি এই তাজমহল বা কিছু দেখতে চাও বা মিশরের যেইগুলো আছে পিরামিডগুলো দেখতে গেলে ওখানে 30 টাকা করে টিকিট কেটে তোমরা ঢুকতে পারো। তো আমাদের এখানে টিকিট কাটা হচ্ছে। ঠিক আছে, এরকম বললি তো একদিন দেখতে পাবি এই ইউটিউবার গেট, ঠিক আছে। তো এটা গেট, মেনলি আমরা গেট দিয়ে ঢুকবো। চলো টিকিট দেখাবো, এই যে টিকিট চেক করছে। আর এটা আছে, তো দিস ইজ দ্য মোমেন্ট। এবার মিশরের পিরামিড দেখতে গেলে তোমাকে আর মিশর যেতে হবে না, তুমি পশ্চিমবঙ্গের এই ইকো পার্কে এসে এই মিশরের পিরামিড দেখতে পাবে। আবার ওইদিকে নর্মালি তুমি তাজমহল দেখতে পাবে, তাজমহলের কাজ চলছে, ওই দেখো ওটা তাজমহল দেখতে হবে। ওটাতে যাচ্ছি আমরা, যাবো। প্রথমে এগুলো দেখো মিশরের এটা পিরামিডটা, এটা আমি সামনে থেকে নিচ্ছি। আর এই যে চারিদিকটা যে একটা আলাদাই ভাইব আছে ভাই। তো দিস ইজ দ্য মিশরের পিরামিড। আর এই দেখো সামনে তুমি মানে লেকের উপর দিয়ে একটা ব্রিজ, কাঠের ব্রিজ ভাই, কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছে। আর এই চারিদিকে দেখো মাছ দেখা যাচ্ছে, মাছ দেখতে পাচ্ছ, হয়তো দেখাতে পাচ্ছে, এই তো মাছ দেখা যাচ্ছে, প্রচুর মাছ আছে। তো এই দেখো তাজমহল, এটা লেকে প্রচুর মাছ আছে। এটা তাজমহল, এটা ভিক্টোরিয়া। ভিতরে খাবারের দোকান। হাই বন্ধুগণ, আমরা এখন গোয়ার মধ্যে এসো প্লিজ কাম দেখলাম কি আছে। এটা আসল না তো,
আমি হয়তো সবটা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, বাট অসম জায়গা। 30 টাকার টিকিট নিতে পারি, বাট 30 টাকা এখানে ফুল ফিল হয়ে যাচ্ছে, যেটা মানে তুমি দেশে দেখতে পারো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে যখন আসবে তারপরে এই দেখো তাজমহলটা সাইডে আছে, ওটাও যাবো, সাইডে তাজমহলটা যাবো। বাট এইটা যে মানে যিশু খ্রিস্টের যে একটা স্ট্যাচু, প্রচুর বড়, অনেকটা বড় স্ট্যাচু করেছে। হ্যালো গাইস, এটা হচ্ছে সিগমা, তার পাশেই আছে তাজমহল। গরিবের তাজমহল, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, তাও ইকো পার্কে। আর এই হচ্ছে আমাদের ফেমাস ব্লগার, এই একটা ফেমাস মানুষজন যারা দুজনের বিয়ে দিয়ে ভিডিও এডিটিং করো, দেখে যাও তাজমহলটা। গরিবের তাজমহল হতে পারে, কিন্তু দেখতে সুন্দর। চাই তুমি বড় হোক, বলো বলো। ফেমাস। তো আমরা যাবো তাজমহলের ভিতর, ঠিক আছে? ছবি তুলি নিয়ে আমরা তুলছি ভিডিও, তো ভিডিও তুলে কোনো দোষ নেই, ছবি তুলতে পারবো বলে দিলে। তো গরিবের তাজমহলের রং খসে গেছে, তার জন্য নতুন কালার করা হচ্ছে। তো এই যে আমাদের পেন্টার ভাই তাজমহলটাকে পেন্ট করছে। আর ওই দেখো দুটো বিশাল বড় যোদ্ধা করে দাঁড়িয়ে আছে, যেগুলো কাছে গিয়ে দেখাবো। এন্ট্রি করা যাবে না, কিন্তু এখানে উঠবে, এখানে ঢুকবে তো একটু। বাহ, ওই সাইডে আসছে কিছু একটা, ওই দিকে রাস্তা আছে। তো আমরা তাজমহল চলে এসেছি গাইস, তাজমহল চলে এসেছি। ভাবো তোমরা একবার, কলকাতার তাজমহল। কিছু ফরেনারও এসছে এখানে বেড়াতে, ঘুরতে এসছে। এই কিছু ফরেনারও এসছে। এটা মেনলি এদিকে তাজমহল পরিষ্কার করা হচ্ছে। তাজমহল এখন নোংরা হয়ে গেছে, তাজমহলকে পরিষ্কার করে নতুনভাবে করা হবে। তো তাজমহলের এখন কাজকর্ম চলছে। তো কিছু আমরা এসে দেখবো। ये देख लो गाइस, ये देख लो, यहाँ से ताजमहल से हमको सब कुछ देखा हो। ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না, বাট কিছু তো একটা আছে। বিশাল কিছু একটা আমি এই ইনভেন্ট করেছি বা ডিসকভার করেছি। এটা যে কাঠের তৈরি, ভাই কাঠের তৈরি, প্লাই কাঠ। তো কাঠ প্লাই একই ব্যাপার, কিন্তু আমি তো শব্দটা শুনুন। বাসে বাড়িতে দরজা ঠকঠাক করলে যেরকম শব্দ হয়, সেই শব্দটা আমি এই তাজমহলে পাচ্ছি। কোথায় ওটা শ্বেত পাথরের আর কোথায় এটা কাঠের, আকাশ পাথর পাথর। বাট করে যেতে বটে, ছেদ হয়ে গেছে ওই দেখো তাজমহলে। আমি তাজমহলে ছেদ পার করেছি, পাবো। তাজমহলের জলের জায়গা, বা আমরা তো ইতিহাস নিয়ে পড়তাম না, আজ তাহলে আমরা এসব করতাম, প্রাইমারি করতাম না। ইতিহাস নিয়ে পড়ছি। এটা আলেকজান্ডার। তো আমার বন্ধু জানি না কি জানে না, বাট ও বলে দিল এটা আলেকজান্ডার। মানে কুচবি যদি তোমরা যেন বলবে, ওখানে লেখা আছে যে গ্রেট ভ্যালি অফ চায়না, আর ও বলছে আলেকজান্ডার। এটা আলেকজান্ডার। তো আলেকজান্ডার জানি না, কিন্তু বা দুটো ভালো সৈন্য আছে সামনে, দেখতে পাচ্ছ? তো ওটা ওইখানে দুটো সৈন্য আছে। আর এটা হচ্ছে গ্রেট ভ্যালি অফ চায়না, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা ইকো পার্কে অবস্থিত, যেটা আমরা এখন সেই গ্রেট ভ্যালি অফ ইন্ডিয়াতে যাচ্ছি। সরে যাও গাইস, সরি ওয়াল চীনের প্রাচীর এটা, ঠিক আছে? বাংলায় বলছি, ইতিহাস তো জানি না। তো চীনের প্রাচীর তো রিয়েলভাবে যাওয়া তো সম্ভব না, যেতে পারবো না মনে হয় কোনো দিন। তো এখানে নর্মালি যদি আমরা এইখানে এটা দেখি, তো আমার বন্ধু আমাকে বলছে যে আমি যদি চাই তাহলেও নিয়ে যাই। মানে এত ভালোবাসা, পরে 1 বছর বাদ আমাকে ভুলে যাবে, কিন্তু সেটা কোনো কথা নয়, হয়তো আমাকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তো এটারও ডুপ্লিকেট, বুঝতেছো? এগুলো তুমি যদি ভাবো যে রিয়েল, তাহলে তুমি গেছো। এখানে দেখো প্লাস্টিকে পুরো প্লাস্টিক। তো কিছুক্ষণ এখানে বসে বক্তৃতা দেবো আমি, তোমরা শুনবে। আর ওখানে কিছু গাইস ফ্রি ফায়ার খেলছে। তো ফ্রি ফায়ারে বান্দাগুলো এরকমই, যেখানে সময় পাবে, যেখানে ফাঁকা পাবে, সেইখানে গেম ওপেন করে দেবে। এত ভালোবাসে কেউকে, এরকম ভালোবাসে যদি কোনো গার্লফ্রেন্ডে বসে থাকতো। তো এটা দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিকের, এটা বুঝতে পেরেছো? রিয়েল কিছু এখানে নেই, সব জায়গাগুলো যে প্লাস্টিক বা কোনো প্লাস্টিকে অথবা কোনো কী বলে এটা
প্লাই কার্ড দিয়ে এই যে কোনো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এটা শব্দ হচ্ছে, বা কিন্তু বাড়ি মাছ একটা মানে ফিল করতে পারছে এটা খাচ্ছে। তো এটা কোনো মানে টেম্পোরারি জন্য কিন্তু বাট ভালো হয়েছে এটা। তো এবার আমরা যাবো আন্দার মানে ভিতরে যাচ্ছি, কী নাম জানি না এটা, বাট এ যাচ্ছি এটা এক পাক পুরোটা ঘুরবো দিয়ে বেরিয়ে যাবো। এখানে ব্যাপারটা পুকুর টুকুর সবই পাওয়া যাবে, দেখতে পারো। মোট করে এগুলো সবই হচ্ছে লাই কাঠ, যেটা বলো কলসিয়াম হলো এই রোম শহরের একটা বিশাল অ্যাম্পিথিয়ার, যেটা তৈরি করেছিল রোমের রাজ্য সম্রাট। তো সেটা আমাদের এখন ইকো পার্কে এখানে স্থাপিত আছে। এখানে বেসিক্যালি কোনো কিছু বাঘের খেলা, একটা বাঘের বন্দির মধ্যে মানে বাঘগুলো বন্দির মধ্যে থাকবে, সেই তাদের খেলাটা দেখার জন্য থিয়েটারের মতো করাতে আছে। তো নিচে তাদের খেলাটা হবে, ওপরে রাজসভার সব লোক সেখানে বসে থেকে এই খেলাটাকে উপভোগ করবে। তো এটা মেনলি তাদের মনোরঞ্জনের জন্যই তৈরি করা হয়েছিল, এবং এটা বেসিক্যালি মানুষ এনজয় করতে দেবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে হয় খেলা টেলা করতে, আর এদিকগুলো দেখতে পাবে স্টেডিয়ামের মতো, এখানে যেখানে মানুষ বসে থাকে, যেগুলো ওখানকার রাজ্যসভার লোক বসে সেই খেলাটাকে এনজয় করতো, এবং সেটাতে তারা বিনোদনের একটা ব্যাপার, যেটা রোম শহরে স্থাপিত হয়েছিল। দুটোই ছিল ভিতরটা, আগেটা ভাবে দেখালাম। এবার আমরা যাবো, এটা ভিতরটা দেখা হয়ে যাবো, বাইরে যাবো, বাইরে দেখার পর এবার আমরা যাবো যেটা সব থেকে মেন হচ্ছে সোলার প্যানেল, ওখানটায় যাবো আমরা। আর এখন যুদ্ধ হয় না, এই ফোয়ারাগুলো কিছুক্ষণ আগে এই ফোয়ারাগুলো চালু করেছে, যেগুলো একটা আলাদাই ভাইব প্লে করছে এখানটায়। সেলফি ফেলফি তুলতে ব্যস্ত। তোমরা এখানে সাইকেল নিতে চাও তো এখানে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডুয়েট আছে, নর্মাল সাইকেল আছে, আর এখানে 150 টাকা সাইকেল নিয়ে 30 মিনিট বোধহয় চলবে, মানে 30 মিনিট চালাতে পারো। আর এই যে এই ব্যাপারটা, ডুয়েট সাইকেল আছে, নর্মাল সাইকেল আছে, আর ওইখানে এই যে টয় ট্রেন আসছে, টয় ট্রেন। দিকে মানে ইকো পার্কের চারিদিকে এরকম সিকিউরিটি গার্ড বসে আছে। তো দেখতে পারি এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক, ভালো কথায় বলতে গেলে বাটারফ্লাই পার্কটা বা বাটারফ্লাই গার্ডেন, এখানে প্রচণ্ড বাটারফ্লাই আছে। তো এই যে দেখো বাটারফ্লাই পার্কটা, সিরিয়াসলি এখানে সত্যি বাটারফ্লাই আছে, তোমরা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না, দেখাচ্ছি তোমাদের, সত্যি বাটারফ্লাই আছে। এই যে বাটারফ্লাই। এবার এখানে একটা দুটো বাটারফ্লাই না, প্রচুর বাটারফ্লাই চারিদিকে ঘুরছে, মানে এখানে সত্যি করে অ্যামেজিং, সত্যি চারিদিকে বাটারফ্লাই আছে। এই দেখো দেখতে পাচ্ছ হয়তো। তো এখানে অনেক বাটারফ্লাই আছে, এবং গার্ডেনটা বাটারফ্লাই নাম দিয়ে আমি যথেষ্ট মানে একটা সাপোর্ট করছি। হ্যাঁ সত্যি এটা বাটারফ্লাই নাম দিয়ে যথেষ্ট উপযুক্ত জায়গা। আর এই চারিদিকে প্রচুর বাটারফ্লাই আছে, এই চারিদিকে ঘুরছে, আশপাশে ঘুরছে ভাই। তো ভালো লাগছে, সত্যি একটা আলাদা ফিল লাগছে। আর গার্ডেনটা এরকম, গার্ডেনটা একবার দেখে না, গার্ডেনটা এই দেখো সানলাইট এদিকে আসছে, তো গার্ডেনটা এরকম। একটু সামনে গিয়ে দেখা যাবে একটা গ্রিন পা জায়গা, যেখানে শুয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হয়। তো আমরা সেখানে গিয়ে হচ্ছি, এই যে ভ্যালিটা, তো এটা ফ্রি অফ কস্টে তোমরা ইকো পার্কের মধ্যে যদি কোথাও আসতে যাও তাহলে বাটারফ্লাই গার্ডেনে এসো, ঘুরে যাও। এখানে লেখা আছে দ্য স্পেশাল ফ্লাই দ্য বাটারফ্লাই অ্যান্ড নেচার হোম
হ্যাঁ ঢোক। তো ভিতরে যাওয়ার পর ওখানে ওনারা আমার সব রেকর্ড ভিডিওগুলো ডিলিট করে দিল, বললো যে এখানে কোনো কিছু শ্যুট করা হবে না। তাই আমি ওখানে ভিতরে যে আমি গেছিলাম ওখানে একটা দেখাতে পারবো না হয়তো, ওই যে হ্যাঁ ওই সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ ওর ভিতরে গেছিলাম। ওখানটায় মেনলি অনেক বাটারফ্লাই আছে, প্রচুর বাটারফ্লাই আছে। তো ওখানে যাওয়ার জন্য ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো ভুল করে আমি কিছু রেকর্ডিং করেছিলাম, তো আমাকে ওখানে সিকিউরিটি গার্ড বললো যে ডিলিট করে দাও, ওটাকে যেন না পোস্ট করা হয়। তো আমি ওটাকে নিজে ডিলিট করলাম। আর এখানে কিছু প্রেমিক প্রেমিকা তাদের নিজের ভালোবাসাকে প্রকাশ করার জন্য কিছু লিখে রেখে গেছে, S+A, কেউ থাকলে সারা দিয়ে দাও। তো এবার আমরা হচ্ছি ঘুমিয়ে, এতক্ষণ আমরা ইয়ে করলাম ঘুম ট্রেন্ডের নাম কেবা সরি ট্রেনটার নাম ঘুম, আমি ভুলে বলেছি। তো ঘুম স্টেশন মানে যেমন দার্জিলিংয়ে যেমন ঘুম স্টেশন আছে, সবচেয়ে ক্ষুদ্রতম স্টেশন যেটা আছে না সেটা এখানে। তো এটা ঘুম স্টেশনটা এখানেও প্রেজেন্ট। এটা সেই টয় ট্রেনটা, এর মধ্যে এসি আছে, টয় ট্রেনের মধ্যেও এসি আছে। আর আমরা ঘুম স্টেশনে চলে এসেছি। দুটো কাপল দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয় ট্রেনটা, যেখানে কিছু মানুষ বসে আছেন। আর এটা রাইড হচ্ছে মেনলি 150 টাকায় 7 ঘন্টা ঘোরাবে গোটা ইকো পার্কটাই। আর এই যে স্টেশনটা আছে এটা ঘুম স্টেশন, আমরা এসে বসে আছি যেখানে ট্রেন, ওইখানে ঘুম স্টেশনের একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, যার লাইনও আছে, ইয়ার কি নয় লাইন আছে। তো ট্রেনটা খুবই ছোটোর মধ্যে সীমাবদ্ধতা, বেশি বড়ও না, খুবই ছোট। আর এইভাবেই ছোটো ঘুম দেখতে পারো ঘুম স্টেশন। আর কিছু বসার সিটও আছে। এটা ওই যে বললাম একটা ভাস্কর্য যেটা একটা, সেখানে তোমরা এখানে এসে সিট গ্রহণ করতে পারো। এখানে তোমরা মনে করলে এরকম করে এসে বসে তোমরা শান্তিভাবে সব কিছু দেখতে পারো। সামনে এখানে আমাদের যে আদিবাসী বিদ্রোহ করার সময় যে সিধু কানু এরা যে ছিল, তো তাদের এখানে যে ভাস্কর্য তৈরি করা হয়েছে সেটা আছে, এবং তাদেরই যে দেবতাটা সেটা সামনে আছে, সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। আর এই নর্মালি পুরো প্রাচীরটা একটু সে মাটির মতো করেছে, এবং যেগুলো এই যে দেওয়ালগুলো দেখো পুরো গাছ দিয়ে ঢাকা আছে। তো একটা ভালো, আর এই যে দেবতাটা সেটা হচ্ছে আদিবাসী দেবতা, যেখানে এটা ইকো পার্কে আছে, এবং এই ভাস্কর্যটা খুবই সুন্দর লেগেছে। তো কুচ তো এই ভাস্কর্য যেটা ব্যাপারটা সেটা এখানে আছে, তোমরা আসবে ঘুরবে দেখবে, মনে হয় একটা ভুলভুলাইয়ের মধ্যে ঢুকে গেছি। এবং যখন ভেতরে ঢুকবে খুব সুন্দর একটা জায়গা, যেটা আলাদা একটা ভাইব, চারিদিকে গাছ আর ভাস্কর্য ভিতরে আছে। এই দেখো এই সাইডে হচ্ছে শুধু গাছ দিয়ে বন্দির মধ্যে খেলা আছে, কিন্তু এই ভিতরে দেখো ভাস্কর্য আছে, এবং সেগুলো লাইটিংও আছে, যেগুলো রাতের বেলা গেলে আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। যেখানে আমাদের সত্যজিৎ রায় আছে, এইদিকে দেখো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আছে। তো সবাইকে নিয়ে একটা ভাস্কর্য করেছে, যেটা এখানে একটা আলাদা ভাইব ক্রিয়েট করছে। যেখানে আমাদের যে এখানে কী বলবো, তো হ্যালো গাইস, তো আমরা এইভাবেই আমরা পুরো জায়গাটাকে কভার করবো আর পুরোটা দেখবো। আর এই ভাস্কর্যে তোমরা আসবে এবং এটাকে অবশ্যই একবার তোমরা ভিজিট করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো ছুটে চলে গেছে, ওই দিকে যাচ্ছে তো ওরা এক পাক ছুটে আসুক, ততক্ষণ আমি এখানে ব্লগিংটা করি। আর এখানে টয় ট্রেনটা গেলে দেখলে টয় ট্রেনটা বেসিক্যালি খুবই সুন্দর। ওখানে এখন চাপার মতো কিছু নেই, বাট আমার বন্ধুদের এসছে এবার আমি ওদেরকে ধরবো। আর এই সাইডে একটা সামনে একটা পার্কের মতো আছে ছোটো, মানে পার্কের ভেতরে পার্ক, যেটা ইকো পার্কের মতো আসছে। ক্যাথলিক তো এটা একটা নতুন আবার পার্কের ভিতরে একটা পার্ক, যেখানে শুধু মানে মানুষের মূর্তির মতো, মানে একটা
পুরোনো দিনে সেই ঐতিহ্যের মধ্যে একটা জিনিস দেখতে পাবে। আর এইটাই হচ্ছে এই পার্কের একটা বিশেষত্ব, একটুখানি জায়গা না, প্রচুর বড় জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করেছে। প্রায় 4টে গেট আছে বলছি, তো 1 নম্বর গেট, 2 নম্বর গেট এবং 3 নম্বর ও 4 নম্বর গেট। তো এই যে জায়গাগুলো দেখলো সেগুলো সব 3 নম্বর গেটের কাছাকাছি আছে। আর তোমরা এখানে এসি টয় ট্রেন পেয়ে যাবে, নর্মাল টয় ট্রেন পেয়ে যাবে, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ওখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়। আর এই যে পুতুলের মতো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই দেখবে অনেক মেলাতে বা বিক্রি করে না, ভালো দাম হয়, মানে ঐতিহ্য। আমি জানি না কি নাম, যদি তোমরা জানা থাকে তো আমাকে অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এটা বেশ একটু হাঁটার দিক থেকে বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা। এখানে জলের টাকা লাগছে, 500 ml নিলে 1 টাকা, তার থেকে বেশি নিলে বেশি টাকা। যতই সস্তা হোক তাহলেও এখানে জল খেতে গেলেও টাকা লাগছে, মানে প্রচুর। সব বিজনেসের বিজনেস। আর ওইদিকে দেখবো। Have you spotted any of these birds? তো এটা হচ্ছে ইকো পার্কের মধ্যেও একটা, কি বলবো, এটা হচ্ছে ইকো পার্কের মধ্যেও একটা বন, মানে বনের মতো, যেখানে শুধু শান্তি আর শান্তি। তো তোরা যদি বাচ্চা ছেলেকে থাকে তাহলে তারা এখানটাই এগুলোকে বুক করে, ওই যে গাড়িগুলো ছোটো ছোটো গাড়িগুলো দেখলে ওগুলো বাচ্চা ছেলেটা বুক করে পুরো এটাকে ঘুরতে পারে। আর এখানে অনেক জায়গা আছে যেগুলো বসা যায়, বা কিছু এমনি নর্মালি এসে বসতে পারে, এখানে খাওয়া দাওয়ার জায়গা। তো কিছু খেতে মনে হলে এখানে ভিতরে এখান থেকে কিনে খেতে পারো কিছু।